রাস্তাটা পুরোই সিঁড়ি। আজ তোমাদের সাথে আমার ফার্স্ট ট্রেকিং অভিজ্ঞতা শেয়ার করব। আমরা এই মুহূর্তে আছি পরেশনাথ পাহাড়, যেটি হলো ঝাড়খণ্ডের গিরিডি জেলায়। এটি 1350 মিটার উঁচু। মূলত জৈনদের জন্য একটি পবিত্র তীর্থস্থান, যা 23তম তীর্থঙ্কর পারশনাথের নামে নামকরণ করা হয়েছে, যেখানে 24 জন তীর্থঙ্করের মধ্যে 20 জনই মোক্ষ লাভ করেছিলেন। পরেশনাথ পাহাড়ের নিয়ারেস্ট স্টেশন হলো পরেশনাথ স্টেশন। পরেশনাথ স্টেশন থেকে যে কোনো গাড়ি বা অটো করে মধুবন থেকে ডিরেক্ট ট্রেকিং শুরু করা যায়। খুব কঠিন নয়। বাটা বলবো না, সবাইকেই বলবো, আজকে সবাই বলবো, কিন্তু কিছু মনেই হলো না যে 3 কিলোমিটার চলে এলাম। বাদরের পুরো ফ্যামিলি থাকে এই জায়গাটা। এই যে অনেক বাচ্চা বাচ্চাও রয়েছে। ধানবাদ স্টেশনে এসে ধানবাদ ওয়ান ডে ট্যুর কমপ্লিট করে একদিন স্টে করে পরের দিন সকালেও ট্রেকিং শুরু করা যায়। এই পরেশনাথ পাহাড়ের মোট ট্রেকিং হচ্ছে 27 কিলোমিটার। কেউ যদি পায়ে হেঁটে উঠতে নাও চায়, সেক্ষেত্রে বাইকেও ওঠা যায়। ভাড়া পড়ে জনপ্রতি 1000 টাকার মতো। এরপরেও অবশ্যই তোমরা কিন্তু দাম দর করে নিও। রাস্তাটা পুরোই সিঁড়ি। হ্যাঁ আছে বৃহস্পতিবার। রাস্তাটা পুরোই সিঁড়ি। আমরা একটু বসে রেস্ট করছি। ম্যাগি কিনেছে, ম্যাগি খাচ্ছে। খিদে পেয়ে গেছে খুব। হ্যাঁ, মোটামুটি পেয়েছি। ভালো। আমি একটু ছোলা চাট খেলাম। 7 কিলোমিটার চলে এসেছি। আর এখান থেকে বলছে গৌতম স্বামী মন্দির 2 কিলোমিটার। ম্যাগিটা নিল 50 টাকা।
কতটা বাকি? আর 1 কিলোমিটার জল মন্দির। এই হচ্ছে ভিউ, এখান থেকে এরকম ভিউ। শহরটা এখন হচ্ছে টাইম কটা বাজে? পৌনে 6টায় শুরু করেছি, এখন পৌনে 11টা। অনেকটা রেস্ট করে করেই এসেছি, অলমোস্ট পৌঁছে গেছি। অনেকটা সামনে। এটা শ্রীচন্দ্রপুর টং, 3 কিলোমিটার। নভেম্বরের এই ওয়েদারে আসলে খুব ভালো লাগছে, দারুণ লাগছে। আর কি চাই? সব ক্লান্তি যেন চলে গেল। চলেই তো এসেছে। এখান থেকে 300 মিটার জল মন্দির। আকাশটা খুব সুন্দর লাগছে। জল মন্দির আসার জন্য 300 মিটার নিচে নামতে হবে, পুরোটাই প্রায় সিঁড়ি। নামলাম। আমরা জল মন্দির পৌঁছে গেলাম। এই পাহাড়ের নামকরণ করা হয়েছে 23তম তীর্থঙ্কর পরশনাথের নামে। জৈন তীর্থঙ্করের 20 জন এই পাহাড়ে মোক্ষ লাভ করেছিলেন। তাদের প্রত্যেকের জন্য পাহাড়ে একটি করে মন্দির রয়েছে। পাহাড়ের কিছু মন্দির 2000 বছরেরও বেশি পুরনো বলে মনে করা হয়। ইউটিউবে ম্যাক্সিমাম ভিডিও দেখেছি সবাই এই ট্রেক বর্ষাকালে করে, কিন্তু আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি তোমাদের, এই টাইমে তোমরা একবার এসো, কোনো কষ্ট বা ক্লান্তি কিছুই হবে না। শেষমেশ পৌঁছে গেছি। দুপুর 1:30 বাজলো পুরোপুরি আমাদের পরেশনাথ মন্দিরে পৌঁছাতে। লাঞ্চ একেবারে নিচে নেমেই করব। তবে এখানে নেটওয়ার্ক একদমই নেই, জিওতে তাও আছে, এয়ারটেলে তো কিছুই নেই। জীবনের প্রথম ট্রেকিং এক্সপিরিয়েন্স, স্মৃতিতে সুন্দর মুহূর্ত হয়ে সারা জীবন থেকে যাবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব ও একটা লাইক করে দিও।